আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তৈরি করছি হোমমেড সাদামাটা একটা পিৎজা। এর জন্য আমি প্রথমেই পিৎজার পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় কড়াই দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। আর আগে থেকেই আমি চিকেন টুকরো টুকরো করে কেটে আদা রসুন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট। এখন সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ ময়দা সস তৈরি করার জন্য। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধ দিয়ে অনবরত নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। ভালো করে নেড়ে ছেড়ে সসটা তৈরি করে নিচ্ছি। সসটা ঘন হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, 1 চা চামচ চিনি। এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন দেখতে একটু পাতলা লাগলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু ঘন হয়ে যাবে। এখন আমি পিৎজা রুটিটা তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ আটা, ইস্ট এবং যা যা লাগে সব দিয়ে আমি মেখে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টাতেই আমার আটাটা ফুলে উঠেছে। এখন আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা মাঝারি করে বেলতে হবে, খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না। রুটি হয়ে গেছে, এখন আমি একটা ট্রেতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এই পিৎজাটা সাদামাটা হলেও খেতে অত্যন্ত মজাদার। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলো। এখন দিয়ে দিচ্ছি গুডের মোজারেলা চিজ।
এদিকে আমি ওভেনে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এখন পিৎজাটা দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। আমার পিৎজাটা হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।